আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এখন 5টা বেজে গেছে, ইফতারের প্রস্তুতি। এই যে দেখেন গাছের বেল। আজকে আমি বেলের শরবত বানাবো। বেলের শরবতটা আমি কিভাবে বানাই সেটা দেখবেন। গাছের একদম গাছে পাকা বেল। আর এই হচ্ছে আমি আজকে বাসায় একা, সেজন্য একা ইফতার করবো। সেজন্য এই যে আলুর চপটা ভেজে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি বেলের শরবতটা বানাবো। বেলটা আগে ভাঙতে হবে। বাবা, মাশাআল্লাহ, পাকা বেলটা ভেঙে নেই। এই দেখেন একদম গাছ পাকা বেল। এই বেলটা আমি পানির মধ্যে এইভাবে একটু ভিজে রাখবো। সবগুলো এরকম প্রত্যেকটা পুরাটুক বেল আমি ভিজিয়ে নিই, এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এই যে বেলের খোসার মধ্যে এটা রয়ে গেছে। এইটা হচ্ছে আমি ইফতারের পরে চামিচ দিয়ে এইভাবে খাবো। বেলের এই খোলাটা এইভাবে খেতে আমার খুব পছন্দ। এখন আমি একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে থাক। ভিজা মানে কিছু সময় ভিজিয়ে রাখলে এগুলো একটু নরম হয়ে যাবে, তারপর একটু হাত দিয়ে করলেই সুন্দর মতো হবে। এই বেলের সুগারটা আমি ফেলে দিছি। ফেলে দিয়ে এখানে চিনি দিলাম। চিনিটা কম দিব, কারণ মিষ্টি খাওয়া ঠিক না। আর বেলের তো এমনিতে মিষ্টি। আর তো বেশ সময় বাকি আছে, আমি একটুই দিব। ঠান্ডা পানি তো খেতে পারি না, সেজন্য বরফ দিব। আমার ইফতার গোছানো হয়ে গেছে। এই যে আজকে ইফতারে থাকছে হচ্ছে এই যে 2 গ্লাস বেলের শরবত, তারপরে হচ্ছে এটা হচ্ছে বুন্দিয়া, ছোলা, একটু আপেল, আর হচ্ছে আলুর চপ, শসা, খেজুর, আর হচ্ছে পেঁয়াজ। আর স্পেশাল আছে হচ্ছে এই যে পুদিনা পাতা, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে শসা, পুদিনা পাতা দিয়ে একটা সালাদ। এটা একটু লবণ দিয়ে একটু পরে মাখাই, আর প্রায় 20 মিনিট সময় আছে। তো এখন লবণ দিয়ে মাখলে পানি ছেড়ে দেবে, সেজন্য এটা হচ্ছে আর একটু পরে। এটা হচ্ছে একটা মিক্সড সালাদ। আজকে আমার ইফতারটা কেমন হলো জানাবেন। এই যে এটা ফাঁকা ফাঁকা আছে, এটাই হচ্ছে ওই সালাদটা দেব। সবচেয়ে স্পেশালি হচ্ছে বেলের শরবতটা। আমার ইফতারি একদম ফাইনালি সাজানো হয়ে গেছে। এই যে এটাতে লবণ দিয়ে দিছি,
পুরা সালাদটুকুই খাবো আমি, অর্ধেক এখন খাবো, অর্ধেক ভাত দিয়ে পরে খাবো। এই যে আজ আমি একা একা বাসায় কি দিয়ে ইফতার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সালাদটা হ্যাপি। অনেকে আছে পুদিনা পাতা খেতে পারে না, আমার ছোট ভাই পুদিনা পাতা খেতে পারে না, মোটেই খেতে পারে না, কিন্তু আমাদের পুদিনা পাতা খুব পছন্দ, আমার মেজো ভাইয়ের, বড় ভাইয়ের খুব পছন্দ, আমাদের ফ্যামিলির সবাই, শুধু ছোট ভাই শাকিল ছাড়া। আর আমার সাহেবে তো অনেক পছন্দ করে। ঠিক আছে, কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবে, আমরা আজানের অপেক্ষায় থাকি। সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।